অধিকাংশ সময় দেখা যেত যে দুপুরে পরিবারে কারো না কারো না খেয়ে থাকাই লাগছে। বাবা অনেক অসুস্থ হয়ে পড়ে, পড়ার টেবিলে বসে অনেক কান্না করতাম, রাতেও ঠিক মতো ঘুম আসতো না। ফেব্রুয়ারির ২৬ তারিখ দিনটি অক্ষয় হয়ে থাকবে জাকারিয়ার মানসপটে। খাবার খেয়ে রাত ৯টার দিকে শুয়ে পড়েছিলেন, কিন্তু দু চোখের পাতা এক হচ্ছিল না কিছুতেই। ফেসবুক স্ক্রল করতে গিয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশের খবর পেলেন। বুয়েটে মেধা তালিকায় ৩৮৩তম হয়ে ট্রিপলি সাবজেক্টে চান্স পেয়েছেন। এছাড়া কুয়েটে ৯১০তম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার মেধাক্রম ছিল ১৮৭৬তম। প্রথমে পিডিএফ খুলে নামটা সার্চ দিলাম, প্রথমে নাম দিলাম, পরে আমাকে এক বড় ভাই রেজাল্টটা জানালো যে এরকম। পরে প্রথমে বিশ্বাস করলো না, বাবা মাকে বললাম, জড়িয়ে কান্না করলাম বাবা মাকে। তারা আমাকে চিনে গেল, সবাই পরিবারে একটা আনন্দ চায়। আশেপাশে ৩ গ্রামে এই প্রথম একজন বুয়েটে পড়ার সুযোগ পেয়েছে। জাকারিয়াদের ভাঙা ঘরে একে একে আসতে লাগলেন প্রতিবেশীরা। সবার একটাই কথা, মমতাজ বেগমের অভাবের দিন শেষ হতে চলল। মানে এখন আপনার চিন্তা আপনার বাবাকে নিয়ে মূলত? বাবাকে নিয়ে, এমন পরিবারটা হয়তো আমি সামলাতে পারবো, কিন্তু আমার বাবার চিকিৎসা, ওনার হার্টের সমস্যা আছে, বিভিন্ন মানে সারা শরীরের রোগ। উনি ঠিকমতো হাঁটা চলা করতে পারে না, খাবার খেতে পারে না, কাশির সাথে রক্ত পড়ে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রত্যন্ত চরকাদাই গ্রাম জাকারিয়া হোসেনের ৫ ভাই বোনের মধ্যে তিনি চতুর্থ। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাবা নাসির উদ্দিন, দিনমজুর। বলছিলেন কিভাবে অভাবের সাগর পাড়ি দিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়েছেন। অধিকাংশ সময় দেখা যেত যে দুপুরে ভাত শর্ট আছে বা তরকারি শর্ট আছে, যে পরিবারে কারো না কারো না খেয়ে থাকাই লাগছে। বেশিরভাগ সময় দেখা গেছে যে মা না খেয়েই থাকছে, এবং আমরাও অনেক সময় না খেয়ে থাকছি। বুঝতে শেখার পর থেকে অভাবের সাগরে হাবুডুবু খেতে দেখেছেন মা বাবাকে। সংসারে অভাব এতটাই চেঁকে বসেছিল যে হাই স্কুলে থাকার সময় মাঝপথেই বন্ধ করে দিতে হয় জাকারিয়ার ২ বোনের পড়াশোনা। বুঝতে পেরেছিলেন পড়াশোনার বিকল্প নেই। ৮ম শ্রেণীতে পড়ার সময় অন্যের জমিতে মজুরি দিয়েছেন। বেশিরভাগ সময় চাচাতো ভাই বোনদের পুরনো জামাকাপড় পরতেন। স্কুল ড্রেসের জন্য স্যারদের বকুনিও কম খাননি। স্কুলে তখন আমার ইউনিফর্ম ছিল না, সবার ইউনিফর্ম ছিল এবং সবাইকে এক্সাম দিতে দিয়েছিল, এবং আমি গিয়েছিলাম ইউনিফর্ম ছাড়া, আমাকে ঢুকতে দেয়নি, এবং শেষে অনেক লেট করে আমাকে এক্সাম দিতে। স্কুলে যে ভর্তি পরীক্ষা ফি আছে ওইটা তো আমরা দিতে পারতাম না। বেলতৈল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং শাহজাদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছিলেন জিপিএ 5 পেয়ে। আমার ভাঙা ঘরের ভাঙা চালা, ভাঙা বেড়ার ফাঁকে অবাক জ্যোৎস্না ঢুইকা পড়ে হাত বাড়াইয়া ডাকে। জাকারিয়াদের ঘর দেখলে হুমায়ূন আহমেদের এই গানটার কথা মনে পড়ে যাবে আপনার। বাসায় পড়ার পরিবেশ ছিল না। কলেজে ভর্তির পর তাই মেসে উঠলেন। মাসে খরচ প্রায় ৪,০০০ টাকা। টিউশনি করে পেতেন ১,৩০০। বাকি ১,০০০-এর ঘাটতি মেটাতে মাঝে মধ্যে মেসের মিল অফ করে দিতেন। ইফতারের সময় শুধু পানি খেয়ে ইফতার করতাম, এবং রাত্রে বিস্কুট, বিভিন্ন বাজারে যে কম দামি টস বিস্কুট আছে ওইগুলি কিনে এনে খেতাম, এবং ওটাই ছিল আমার জাতের খাবার। ওই সময় আমি অনেক দুর্বল হয়ে গিয়েছিলাম, যে পড়ালেখাও ঠিক মতো করতে পারতাম না ওই দুর্বলতার কারণে। খরচ বাঁচাতে কেজির দরে বিক্রি করে এমন সাদা কাগজে খাতা বানিয়ে লিখতেন। বিজ্ঞান বিভাগের ছাত্র তিনি, কখনো প্রাইভেট পড়ার সুযোগ পাননি। করোনাকালে ১০ম শ্রেণীর ছাত্র ছিলেন জাকারিয়া। স্মার্টফোনের অভাবে অনলাইন ক্লাসে অংশ নিতে পারছিলেন না। এসএসসি পড়ি, এবং বড় ভাই যখন ইন্টারে পড়ে তখন মোবাইল ফোনটা পাই, এবং মোবাইল ফোনটা বড় ভাই স্কলারশিপ পেয়েছিল সে টাকায়, এবং আমাদেরকে এক আঙ্কেল হেল্প করেছিল ওই সময়। এই টাকা মিলিয়ে ফোন কেনা হয়েছিল। এইচএসসির পর সহপাঠীদের প্রায় সবাই ঢাকা বা জেলা শহরে কোচিংয়ে ভর্তি হয়, কিন্তু জাকারিয়া অত টাকা পাবেন কই। এ সময় তার বড় বোনের বিয়ে ঠিক হলো। তখন নিজের কিছু জমি বিক্রি করে জাকারিয়াদের পাশে দাঁড়ালো তার ফুপুর দেওয়া সেই অর্থ থেকে কিছু টাকা দিয়ে একটা কোচিংয়ে অনলাইন ক্লাসে ভর্তি হলেন জাকারিয়া। বড় বোন ও দুলাভাই গার্মেন্টসে চাকরি করেন। ভর্তি প্রস্তুতির সময়টায় তারা টাকা পাঠাতেন জাকারিয়াকে। বাবা আগে থেকে অসুস্থ। ভর্তি প্রস্তুতির সময়টায় যক্ষ্মা ধরা পড়লে বিছানায় পড়েন তিনি।
পড়তে বসে বাবার কথা মনে পড়লে চোখের জল বাদ মানত না জাকারিয়ার। বাবা অনেক অসুস্থ হয়ে পড়ে, পড়ার টেবিলে বসে অনেক কান্না করতাম, রাতেও ঠিক মতো ঘুম আসতো না, যে নিয়ে সব চিন্তার কারণে। মাসখানেক হলো বুয়েট জীবন শুরু হয়েছে। বুয়েটে তার ঠিকানা কবি নজরুল ইসলাম হল। এখনো টিউশনি মেলেনি। সামনে নিজের পড়াশোনার খরচ কিভাবে চলবে তা নিয়ে চিন্তায় আছেন। তবে এই মুহূর্তে এর চেয়ে বড় চিন্তা জেঁকে বসেছে জাকারিয়ার মনে। অর্থাভাবে বাবার চিকিৎসা করাতে পারছেন না। বিত্তবানদের পাশে পেলে আজীবন কৃতজ্ঞ থাকতেন জাকারিয়া হোসেন। পিন্টু রঞ্জন অর্কের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।